ফ্রান্সের দক্ষিণ উপকূলে নীল সমুদ্রের ধারে আবারও জ্বলে উঠেছে সিনেমার সবচেয়ে অভিজাত মঞ্চ। মঙ্গলবার পর্দা উঠেছে ৭৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালের। আর প্রথম দিন থেকে যেন পুরো ফ্রেঞ্চ রিভিয়েরা রূপ নিয়েছে এক জীবন্ত সিনেমা দৃশ্যে। লাল গালিচা, ক্যামেরায় ঝলকানি, কিংবদন্তিদের প্রত্যাবর্তন আর নতুন সিনেমার লড়াই, সব মিলিয়ে এবারের কান যেন শুধু একটি উৎসব নয়, বরং বিশ্ব সিনেমার এক আবেগঘন মহাকাব্য। ফেস্টিভ্যালের উদ্বোধনী রাতেই বোঝা গেছে এবারের কান গ্ল্যামারের চেয়েও বেশি কিছু। লাল গালিচায় একের পর এক তারকার আগমন যেন ক্যামেরার সামনে ধীর গতি সিনেমাটিক শট। ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট দ্বিতীয়বারের মতো লরিয়ালের প্রতিনিধি হয়ে হাজির হন। তবে ব্লাশ পিঙ্ক কাস্টম গাউনের নাটকীয় সিলুয়েট, মুক্ত সূক্ষ্ম কারুকাজ আর আত্মবিশ্বাসী উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে। অন্যদিকে হেইডি ক্লামের বিশাল সাদা গাউনকে অনেকে তুলনা করেছেন রিভিয়েরার ঢেউয়ের সঙ্গে। হলিউড তারকাদের মধ্যে সবচেয়ে আলোচনায় ছিলেন ডেমি মুর। এবারের মূল প্রতিযোগিতা বিভাগের জুরি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। তার সঙ্গে জুরিতে আছেন রুথ নেগ্গা, কোল ঝাও ও স্টেলেন স্কার্সগার্ড। পুরো জুরি বোর্ডে নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত নির্মাতা পার্ক শান উক। কিন্তু এবারের কানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি করেন পিটার জ্যাকসন। দ্য লর্ড অব দ্য রিংস ট্রিওলজির এই কিংবদন্তি নির্মাতাকে দেওয়া হয়েছে সম্মানসূচক অনারারি পাম দর। পুরো অডিটোরিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়। আর সেই মুহূর্তে আরও স্মরণীয় হয়ে ওঠে যখন ফ্রোডো চরিত্রের অভিনেতা এলিজা উড মঞ্চে উঠে নিজের হাতে পুরস্কারটি তুলে দেন জ্যাকসনের হাতে। ২৫ বছর আগে কানেই প্রথম দেখা হয়েছিল দ্য ফেলোশিপ অব দ্য রিংয়ের কিছু দৃশ্য। তখন হয়তো কেউ জানত না সেই চলচ্চিত্র ইতিহাস বদলে দেবে। এবারে উৎসবের আরেকটি বড় চমক জেমস ফ্রাঙ্কোর প্রত্যাবর্তন। দীর্ঘ বিরতি ও বিতর্কের পর তিনি হাজির হয়েছেন নতুন ছবি দ্য ইলেকট্রিক কিস নিয়ে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেই দেখানো হয়েছে এই ফরাসি রোমান্টিক কমেডিটি। দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র, তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সিনেমাটি। তবে কান মানে শুধু তারকা আর ফ্যাশন নয়, এখানে সবচেয়ে বড় যুদ্ধটা হয় সিনেমার। এবার পাম দরের দৌড়ে শুরু থেকেই এগিয়ে রাখা হচ্ছে জাপানি পরিচালক রিউসুকে হামাগুচির নতুন কাজকে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার পরিচালক না হোং জিনের সিনেমা নিয়েও চলছে তুমুল আলোচনা। সমালোচকরা বলছেন গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কঠিন প্রতিযোগিতা হতে যাচ্ছে এবার, কারণ এবারের লাইন আপে রয়েছে বিশ্বজুড়ে অট্ট নির্মাতাদের শক্তিশালী উপস্থিতি। এই বিশ্বমঞ্চেই উজ্জ্বল হয়ে উঠেছে বাংলাদেশের নাম। কানস ডগস বিভাগে এবার বাংলাদেশের 4টি প্রামাণ্যচিত্র প্রজেক্ট নির্বাচিত হয়েছে। নির্মাতা কাজী আরিফিন আহমেদের অপেক্ষা, সুমাইয়া বিনতে সেলিমের ব্লু কলার্স ফ্রম দি ফ্রন্ট লাইন, কামরুল আহসানের ইন দ্য সার্চ অফ হার এবং সুমন দেলোয়ারের মাই কাজিন এখন আন্তর্জাতিক সহ প্রযোজক ও পরিবেশকদের নজরে। বাংলাদেশের ডকুমেন্টারি নির্মাণের জন্য এটি বড় একটি অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে। সব মিলিয়ে এবারে কান চলচ্চিত্র উৎসব যেন এক বিশাল সিনেমার ভেতরে আরেক সিনেমা। এখানে কেউ ফিরে এসেছেন কিংবদন্তি হয়ে, কেউ নতুন স্বপ্ন নিয়ে হাঁটছেন লাল গালিচায়, কেউ আবার নিজের দেশে পতাকাকে তুলে ধরছেন বিশ্বমঞ্চে। আর ভূমধ্য সাগরের বাতাসে ভেসে বেড়াচ্ছে একটাই অনুভূতি, সিনেমা এখনও পৃথিবীর সবচাইতে শক্তিশালী জাদু। ২৩ মে পাম দর ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এই মহাযজ্ঞের পর্দা। কিন্তু তার আগে পুরো পৃথিবী আরও কয়েক রাত ডুবে থাকবে কানের আলো, ক্যামেরা আর গল্পের ভেতরে।